সখী একই হলো আমার, আমি বধূকে এত ভালোবাসি, সেই বধূ কেন আমায় এত কাঁদায়? এই বাদির ঘরে একাকিনী বসে থাকি, যেদিকে নয়ন দিই সেদিকে আমি শুধু প্রাণ গোবিন্দকে দর্শন করি। ললিতা বিশাখা বললেন, রাধে, বহুদিন যাবৎ তোমাকে একটা কথা বলবো বলবো মনে করি, কিন্তু বলার মতো সুযোগ পাই না। আজ তোমার কাছে প্রকাশ করি, একটু বলো না রায়, প্রাণ গোবিন্দের প্রতি যেই তোমার প্রীতি, এই প্রীতি কবে থেকে শুরু হয়েছে? সখীদের পানে চেয়ে করুণাময়ী রাধারানী বললেন, সখী, এই প্রীতি কবে শুরু হলো জানিস? যেদিন আমার প্রেমের বোধ ছিল না, আমি প্রথমে শুনেছিলাম, শোনার পরে দর্শন করেছিলাম, দর্শন করার পরে তার রূপে নয়ন দিয়ে আমি প্রীতি করেছিলাম। সে এক অপূর্ব ঘটনা তোদের কাছে বর্ণন করি, তোরা প্রাণ ভরে শ্রবণ কর। একদিন আমি নির্জনে বসে বসে পুতুল খেলছিলাম। আমার পিতা বাজার থেকে সোনার পুতুল কিনে এনে দিয়েছে। সেই সোনার পুতুলকে সাজিয়ে আমি বারবার সোনার পুতুলের পানে চেয়ে বলছি, ও পুতুল, ও পুতুল, একবার কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, ওগো সোনার পুতুল কথা বলো, ওগো সোনার পুতুল কথা বলো। তোমার চাঁদে মুখে মধুর ঘেঁষে, ওগো সোনার পুতুল কথা বলো, তোমার চাঁদ মুখে মুচকি হেসে সোনার পুতুল কথা বলো। আমি বারবার বলছি, পুতুল তুমি কথা বলো, তোমার ওই মুখে কথা শুনবার জন্য আমি লালসা করছি, তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি জানো নাকি, তুমি জানো নাকি, তুমি জানো নাকি, তুমি জানো নাকি, ওগো সোনার পুতুল তুমি জানো নাকি, ওহে সোনার পুতুল তুমি জানো নাকি, আমি তোমায় বড় ভালোবাসি, সোনার পুতুল জানো নাকি, আমি তোমায় বড় ভালোবাসি, সোনার পুতুল জানো নাকি। আমি এইভাবে নিরজনে বসে বসে পুতুল সাজিয়ে পুতুলকে বলছি, কথা বলো, আমি তোমায় বড় ভালোবাসি। এমন সময় যোগ মায়া মায় আমার সেই স্থানে আগমন করে পিছন থেকে মধুর সুরে বলে উঠলেন, ওগো নাতিনি, ও নাতিনি। একি মা, তুমি এসেছো? এসো এসো, কাছে বসো। তুমি নিরজনে বসে বসে কি করছো? মাগো দেখো না, আমি এই পুতুল খেলা খেলছি। জানো মা, আমার পিতা বাজার থেকে সোনার পুতুল এনে দিয়েছে, বহুমূল্যের পুতুল, কাঠের পুতুল নয়, পাথরের পুতুল নয়, মাটির পুতুল নয়, পাথরের পুতুল নয়, এই যে সোনার পুতুল, বহুমূল্যের পুতুল। তবে মা দেখো, এই পুতুলকে সাজিয়ে আমি বারবার বলছি, পুতুল একবার আমার সঙ্গে কথা বলো, এ কথা বলছে না। যোগমায়া মা বললেন, নাতিনি, তুমি পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসো? হ্যাঁ মা, দেখো তুমি যে পুতুল নিয়ে খেলা করছো, এই পুতুল তোমার সঙ্গে কথা বলছে না, হাসছে না, নাচছে না, গাইছে না। তবে এই বৃন্দাবনে আগে পুতুলই আছে। তুমি যেমন রসিকা, তেমনি সে রসের পুতুল। তবে শোনো শোনো না তিনি, সে তো সোনার পুতুল নয়, সে তো উপাসনার পুতুল। সেই পুতুলই আমার সঙ্গে হাসে, নাচে, গায়, আমার মনের কথা শোনে। সোনার পুতুল সরিয়ে রাধারানী বলছে, মা দাও দাও মা, ওই পুতুলের সন্ধান আমাকে দাও। চাই নাই সোনার পুতুল, ওই পুতুলকে আমায় দাও মা। বুড়িমা বললেন, নাতিনি, সে তো উপাসনার পুতুল, সেই পুতুলকে পেতে গেলে আগে পুতুলের মন্ত্রে দীক্ষিত হতে হবে, তবেই যদি তাকে পাওয়া যায়।
মাগো, কে আমায় দীক্ষা দেবে? তখন বুড়িমা বললেন, এসো আমার কাছে নাতিনি, আমি তোমায় দীক্ষা দেব। কতই আদরে করে করুণাময়ী রাধারানীকে কোলে বসাই বুড়িমা বলছে, নাতিনি গো, যে পুতুলের সন্ধানে আজ তোমায় দেব, সে পুতুল তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে নাচবে, তোমার সঙ্গে গাইবে, তোমার সঙ্গে খেলা করবে। তোমাদের সেই খেলার, তোমাদের সেই রসের খেলা কোনোদিন ফুরাবে না। শুধু তাই নয়, বলি কতজন ভাবিবে, বলি কতজন ভাবিবে, কতজন ভাবিবে তোমাদের এই রসের খেলা, কতজন ভাবিবে তোমাদের রসের খেলা। জনে বসে বসে কতজন ভাবিবে নয়নের জল সার করে, কতজন ভাবিবে জয় রাধে গোবিন্দ বলে, কতজন ভাবিবে বসে বলে, কতজন ভাবিবে বসে বলে, কতজন ভাবিবে গোবিন্দ বলে, কতজন ভাবিবে গোবিন্দ বলে, কতজন ভাবিবে কতজন ভাবিবে তোমাদের সেই রসের খেলা ফুরবে না। এসো এবারে রাধারানীর কর্ণমূলে বুড়িমাই বদনটি দিয়ে বলেছে, রাধে তুমি যেমন রসিকা নায়িকা, তেমনি একজন রসের নায়ক আছে এই বৃন্দাবনে, যার নামে হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ নাম যখন রাধারানীর কর্ণমূলে দিয়েছে। জয়নিতা, চাষি যদি সোনারি হয়, জমির বাদ যদি ভালো থাকে, আর যদি পুষ্টিকর বীজ হয়, তাহলে কি হবে? অঙ্কুরোদ্গম হবেই হবে। যোগমায়ার মতো সোনারি চাষি আর রাধারানীর মতো সুক্ষেত্র, আর কৃষ্ণ নাম পুষ্টিকর বীজ যখন রাধারানীর কর্ণমূলে দিয়েছে, ওই নামে শ্রবণে রাধারানী নয়নে হতে দরদরিত ধারা বইছে। কেঁদে কেঁদে বুড়ি মায়ের পানে চেয়ে বলছে, বুড়ি মা গো, একই নামে তুমি আমার কর্ণমূলে দিলে। আমি জগতে কত নামে শুনেছি, কোন নামে কান জুড়ায় তো মন জুড়ায় না, মনে জুড়ায় তো প্রাণে জুড়ায় না। এক কৃষ্ণ নামে আমার কানে মনে প্রাণ সকলে জুড়াইয়ে গেল। একই নামে তুমি আমায় শ্রবণে করালে। নামে শ্রবণে করে মনে ভাবলাম, যার নাম এত মধুর না জানি সে কত মধুর। দর্শনের লালসা জাগেল একদিন যমুনার ঘাটে, তারে দর্শন করে সখীরে তারে সাথে প্রীতি করে বসলাম। তাই বলি সখী, প্রথমে আমি শুনেছিলাম, তারে পরে দর্শন করেছিলাম, তারে পরে তার শনে আমি প্রীতি করলাম। শুনিয়া দেখিল, দেখিয়া ভুনিল,
ভুলিয়া পিরিতি কইল শুনিয়া দেখিল দেখিয়া ভুলিনু ভুলিয়া পেরতে কইনু শুনিয়া দেখিনু আমি দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু এখন পিরিতি বিচ্ছেদে সখীরে পরাণে সখী রে এখন পিরিতি বিচ্ছেদে জলায় ওরা ঝুরিয়া ঝুরিয়া মইনু রে ঝুরিয়া ঝুরিয়া মইনু সখীকে বলে পিরিতি ভালো রে কে বলে পিরিতি ভালো সখী রে কে বলে পিরিতি ভালো ভালোবেসে বুঝি দেখে নাই রে ভালোবেসে বুঝি দেখে নাই রে যারা ভালোবাসা কথা বলে ভালোবেসে বুঝি দেখে নাই রে যারা ভালোবাসার কথা বলে ভালোবেসে বুঝি দেখে নাই রে বলে ভালোবাসা কতই জ্বালা ভালোবেসে বুঝি দেখে নাই রে বলি ভালোবাসার কতই জ্বালা ভালোবেসে বুঝি দেখে নাই রে সখীরে যারা বলে পিরিতি ভালো আমার মনে হয় তারা সত্যই পিরিতি করে দেখে নাই ভালোবেসে দেখে নাই ভালোবাসার যে কত জ্বালা যদি তারা জানতো তাহলে বলতো না পিরিতি ভালো স্বামী বধূ শোনে একবার আমার পানে চেয়ে দেয় স্বামী বধূ শোনে স্বামী বধূ শোনে প্রীতি করিয়া সোনার বড় কালো রে সোনার বরণ কালো আগে এমন কালো ছিলাম না রে আগে এমন কালো ছিলাম না আগে এমন কালো ছিলাম না আগে রে এমন কালো ছিলাম না রে ছিলাম গোরচনা গৌরাঙ্গিনী আগে এমন কালো ছিলাম না রে ছিলাম গুরুজনা গৌরাঙ্গিনী আগে এত কালো ছিলাম না রে এখন সোনার বরণ হলো কালো এখন সোনার বরণ হলো কালো এখন সোনার বরণ হলো কালো এখন সোনার বরণ
সদাই কালো রূপ ভেবে ভেবে এখন সোনার বড় হলো কালো। সদাই কালো রূপ ভেবে ভেবে এখন সোনার বারণ হলো কালো। রীতি মিরিতি তুলে তুলাইতে পিরিতি মিরিতি তুলে তুলাইতে হলো পিরিতি গুরুয়া পিরিতি মিরিতি তুলে তুলাইতে হলো পিরিতি গুরুয়া আমরা তো পিরিতি জানলাম ভালোবাসা, আর মিরিতিটা কি মৃত্যু। সখীরে একদিন তোরা আমার সঙ্গে ছিলিস না, আমি মনে মনে ভাবলাম দেখি পিরিতি ভারী নাকি মিরিতি ভারী। পিরিতি মিরিতি তুলে তুলাইতে তুলা দণ্ডে আমি একদিকে পিরিতিকে রাখলাম, একদিকে মিরিতিকে রাখলাম। দেখলাম কি জানিস, হলো পিরিতি গুরুয়া ভাই। ওই পিরিতি ব্যাধি সখীরে পরাণে সখীরে ওই পিরিতি ব্যাধি যার উপজয়ে সেনা কি নাজিয়ে আর রে সেনা কি নাজিয়ে পিরিতি বিষমদাতা রে পিরিতি বিষমদাতা। হরি বল হরি বল। জীবনে মরমে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ, জ্ঞানদাস কহি কানুর পিরিতি নিতুই নূতন রঙ্গ রে নিতুই নূতন রঙ্গ। সখী কি করলাম, কেন আমি যমুনার ঘাটে গেলাম, কেন ওই রূপে নয়ন দিলাম। হরি বল হরি বল। ছিল কীর্তন আচার্য হরিদাস কর মহাশয়ের রচিত সুন্দর একটি গান দাসপিড়ির উপরে তিনি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাদের জন্য এই জগতে তিনি রেখে গেছেন, তার চরণে শতকোটি দণ্ডবত। আমি এই তালটি অধ্যয়ন করেছি আমার শ্রদ্ধেয় দিদি শ্রীধাম নবদ্বীপ ধামবাসী অর্চনা দেবী মণ্ডল। সখীরে মই তো আগে জানো না, ওই আগে জানো না, আগে জানো না, জানলে হেই মা জানলে জলে যে তা না। ও ওই কদ বেদ সখী মই তো আগে জানো না, ওই আগে জানো না, আগে জানো ও না, জানলে হেই মা
জানলে জলে যে তার ও তলে মুই তো আগে জানু না ঘাটে দাঁড়ায়ে আগে জানু না ঘাটে শাম দাঁড়ায়ে মা গে কি জানু আমি দেখিলাম ঘাটে শাম দাঁড়ায়ে আমি কি জানু আমি দেখিলাম ঘাটে শাম দাঁড়ায়ে গে কি জানু দেখলাম ঘাটে শাম দাঁড়ায়ে গে কি জানু আমি তো দেখলাম ঘাটে শাম দাঁড়ায়ে গে কি জানু দেখলাম ঘাটে শাম দাঁড়ায়ে গে কি জানু দেখলাম ঘাটে শাম দাঁড়ায়ে জানু না সখী কেন গেলাম যমুনার জলে ছলিয়া নাগর চিত হরে নীল ছলে রূপের পাথারে আখি ডুবিয়ার হিল রূপের পাথারে আখি আমার ডুবিয়ার হিল যৌবনের বনে হারাইয়া গেল যৌবনের বনে বন হারাইয়া গেল আমি তার সন্ধান পেলাম না রে আমি তার সন্ধান পেলাম না রে আমার মন মৃগী কোথা লুকালো তার সন্ধান পেলাম না রে আমার মন মৃগী কোথা লুকালো তার সন্ধান পেলাম না রে যৌবনের বনে হারাইয়া গেল যৌবনের বনে মন হারাইয়া গেল সখী রে এ কি হলো আমার আমি ওই রূপ দর্শন করলাম রূপেরও পাথারে আঁখি অর্থাৎ রূপের সমুদ্র মাঝে আমার আঁখিটা ডুবে গেল যখনই আমার আঁখি ডুবে গেল সাথে সাথে যৌবনের বনে আমার মনটাও হারিয়ে গেল আমি আর তার সন্ধান করতে পারলাম না ললিতা বিশাখা বলছে রাধে মানুষ যৌবনে ধন সম্পদ উপার্জন করে আর তুই যৌবনে তোর মনটাকে হারিয়ে ফেলেছিস এক কাজ কর সখী আমার মনটাকে আমি তোকে দিলাম আমার মন দিয়ে তোর মনটাকে তুই খুঁজে নিয়ে আয় বলি তা তো সম্ভব নয় সখী হরিবল হরিবল মানুষের মন হারায় কখন মা বলতে পারেন যখন কোনো বস্তুর আকর্ষণ হয় কোনো কিছু মনকে আকর্ষণ করে তখন মনটা হারিয়ে যায় তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে মেলাতে কখনো যেও না আর যদি মেলায় যাও যেন মনোহারি দোকানে যেও না আর যদি মনোহারি দোকানে গিয়ে থাকো তাহলে কাঁচের চুড়ি কখনো কিনো না আর যদি কাঁচের চুড়ি কেন যেন ভেঙে ফেলো না কেন কাঁচের চুড়ি যদি একবার ভেঙে যায় আর জোড়া লাগবে না তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায়
আর জোড়া লাগবে না। কেন? মনের দ্বারাই তো গোবিন্দের ভজন হবে। সেই মন যদি ভেঙে যায় তাহলে ভজন সাধন হবে কেমন করে? হরিবোল হরিবোল, রাধে রাধে। ঘরে যাইতে পথে আমার হইল অপূরণ রে, ঘরে যাইতে পথ আমার হইল অপূরণ রে, অন্তরে বিদরে খিয়া কি বা করে প্রাণ, অন্তরে বিদরে খিয়া কিবা করে প্রাণ, পথ আমার নাহি ফুরায়, পথ নাহি ফুরায়, পথ আমার নাহি ফুরায়, পথ আমার নাহি ফুরায়, তুই চলি পায়ে পায় আমার পথ নাহি ফুরায়। আমি যতই চলি পায়ে পাই, আমার আগের পদ পাছু পানে ঠাই, যতই চলি পায়ে আমার পাই, আগের পদ পাছু পানে ধাই, যতই চলি পায়ে পাই, আমার পথ নাহি ফুরায়। চন্দন চাঁদের মাঝে। হরিবল। দেখবেন মানুষের মনটা যেখানে আকর্ষণ হয় না সেই স্থান ছেড়ে আর যেতে চায় না। করুণাময়ী রাধারানী বলছে, সখী আমি ঘরের পথে চলেছি কিন্তু আমার পথ ফুরাচ্ছে না। হ্যাঁ, আমি কি দেখলাম জানিস? চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধাঁধা, চন্দন চাঁদের মাঝে ওই মৃগমধ ধান্দা, তার মাঝে পরানো পুতুরি রইল বাঁধা, তার মাঝে পরাণ পুতুলি রইল বাঁধা, আমায় লাগলো ধাঁধা, আমার লাগলো ধাঁধা, আমায় লাগলো ধাঁধা, আমার লাগলো ধাঁধা, ওই রূপী দেখে আমায় লাগলো ধাঁধা, রূপ দেখে আমার লাগলো ধাঁধা, আমি কাঁদিতে কাঁদিতে হলাম আধা, রূপী দেখে আমায় লাগলো ধাঁধা, আমি কাঁদিতে কাঁদিতে হইলাম আধা, রূপ দেখে আমার লাগলো ধাঁধা, কোটি পিত বাসন রসনা তাতে জোড়া, বিধি নিরমিল ঘাটে কলঙ্কের পোড়া, বিধি নিরমিল ঘাটে কলঙ্কের পোড়া, বিধি নিরমিল কলঙ্কের অঙ্কুর, বিধি নিরমিল কলঙ্কের বিধি অঙ্কুর, নিরমিল কলঙ্কের অঙ্কুর, বিধি নিরমিল কলঙ্কের কুলবতীর অঙ্কুর, কুল করিতে নির্মূল, বিধি নিরমিল প্রেমের অঙ্কুর, কুলবতীর কুল করিতে নির্মূল, বিধি নিরমিল কলঙ্কের অঙ্কুর, সতী কুলবতী হইয়া দুকুলে দিন দুঃখ, জ্ঞান দাসে কহে দর করি থাকো বুক, জ্ঞান দাস কহে দার করি থাকো বুক, রাধে তোমার কি বা আছে দুঃখ, রাধে তোমার কি বা আছে দুঃখ, প্রাণ গোবিন্দ যার আছে সহায়, তোমার কি বা আছে দুঃখ, প্রাণ গোবিন্দ যার আছে সহায়, বৃন্দাবন বিলাসিনী, তোমার কি বা আছে বৃন্দাবন বিলাসিনী, তোমার কি বা আছে দুঃখ, কাঁধে তোমার কি বা আছে দুঃখ। করুণাময়ী রাধারানী বললেন, সখী আর এই যে আমার চিত সহে না,
আলো মরমে সই এখনই আমার কি না জ্বালা হইল। প্রত্যেকটা গান আছে, এসব গানগুলি এখন লুপ্ত হতে বসেছে, তবে আপনাদের মতো প্রেমিক শ্রোতাদের জন্য আজ এখনো পর্যন্ত বেঁচে আছে। বিশেষ করে রাঢ় ভূমি, মুর্শিদাবাদ, এই বীরভূম, বর্ধমানের সব জায়গায় বলবো না, কারণ এখন সব জায়গায় প্রায় নোনা জল ঢুকে গেছে। রাধে রাধে, এইসব গানগুলি বড় দুর্লভ। আলো মরমে সই এখনই আমার কিনা জ্বালা হইল, হলো জ্বালা কালা কানু ওই না কালা কানুর পিরি আলো মরমে সই এখনই আমার কি না জ্বালা হইল। এখনই আমার প্রাণ কাঁদে ওই আখি ঝুরে, আমার প্রাণ কাঁদে ও আখি ঝুরে। আমি কি করি রীতি ওরে সখী কি করি রীতি ওরে সখী, কি করি রীতি ওরে সখী, কি করি রীতি ওরে সখী, কি করি রীতি। ও আলো মরমে সই এখনই আমার কি না জ্বালা হইল, হলো জ্বালা কালা কানু ওই না কালা কানুর পিরি। সখীরে কিনা জ্বালা কিনা জ্বালা কিনা জ্বালা কিনা জ্বালা বলে বলে এই আমার কিনা জ্বালা। ললিতা বিশাখা বলছে ওগো রাধে এ তোর কিনা জ্বালা নয়, এ তোর কেনা জ্বালা। তখন বলেছিলাম ওই রূপে নয়ন দিসি না, কেন ওই রূপে তুই নয়ন দিলি, তাই তোর আজ এমন জ্বালা। সখীদের বদনে পানেছে রাধারানী কেঁদে কেঁদে বলে সখীরে আমার একে জন কাঁদে, আরে একে জন ঝুরে, আমার একে জন কাঁদে, আরে একে জন ঝুরে। সখীরে আমার একে জন কাঁদে, আরে একে জন ঝুরে, একজন কাঁদে আরে একজন ঝুরে। সখীরে যে কাঁদে সে ঝুরে না রে, একজন কাঁদে আরে একজন ঝুরে। সখীরে যে কাঁদে সে ঝুরে না রে, আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে। যে কাঁদে সে ঝুরে না রে, আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে। সখী যে কাঁদে সে ঝুরে না রে, আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে।
সখীরে যে কাদেশে ঝুরে না রে। প্রাণ কাঁদিয়া রাখি ঝুরে সখী যে কাদেশে ঝুরে না রে। আমার প্রাণ কাঁদে আখি ঝুরে যে কাদেশে ঝুরে না রে। আমার প্রাণ কাঁদে আখি ঝুরে যে কাদেশে ঝুরে না রে। আমার প্রাণ কাঁদে আখি ঝুরে যে যে কাদেশে ঝুরে না রে। আমার আখি জন কাঁদে আরে আখি জন ঝুরে আলো আলো মরম সই এখনই আমার কিলা জ্বালা হো ও ও হইল সখীরে কি হলো আমার শিশুকালে হইতে আমি স্বামী অনুরাগী ও রাগী রে আজ বলে নয় শিশুকাল হইতে আমি অনুরাগী ও রাগী রে আজ বলে নয়। সখীরে যে মোরে করিবে মানা যে মোরে করিবে মানা সখীরে যে মোরে করিবে মানা যে মোরে করিবে মানা সে হবে বদর ভাগী আরে সখী হবে মনের ভাগী আরে সখী হবে মনের ভাগী ওরে সখী হবে মনের ভাগী আলো মরম সই এখন আমার কি না জানা হইল। খাইতে সোয়াস্তি না পাই আমার নিন্দ গেল দূরে ও দূরে রে সোয়াস্তি না পাই খাইতে সুয়াস্তি না পাই নিদ গেল দূরে ও দূরে রে স্বস্তি না পাই। ওরে কানু কানু করি প্রাণ কানু কানু করি প্রাণ কানু কানু করি প্রাণ কানু কানু করি প্রাণ ওই দিবানিশি ঝুরে আরে সখী দিবানিশি ঝুরে ওরে সখী দিবানিশি ঝুরে ওরে সখী দিবানিশি ঝুরে রে আলো মরম সই এখন আমার কি না জ্বালা হইল। নবীন পাউসের মি মরণ না জানে ও জানে রে ভয় করে না নবীন পাউসের মে মরম না জানে ও জানে রে ভয় করে না। বলে কানু অনুরাগে প্রাণ কানু অনুরাগে প্রাণ কানু অনুরাগে প্রাণ কানু অনুরাগে প্রাণ দিবানিশি নাহি জানে ওরে সখী দিবানিশি ঝুরে ওরে সখী দিবানিশি ঝুরে আলো মরম সই এখন আমার কি না জ্বালা হইল। সখী একই জ্বালা আমার আমি যে আর সইতে পারছি না এখন আমার কি স্বাদ হচ্ছে জানিস ললিতা বিশাখা বললেন রাধে কি তোর মনের স্বাদ আমাদের কাছে প্রকাশ কর আমার বিভাস্তি ওঠ
হরি বল হরি বল। আমার বধুরে দে কি বড় সাদ জাগে বহু সময় তারে দেখি নাই রে, ললিতা অভিশাখা। ও আমার বধূ পথরে দে খেতে জাগে আমার বধূ রে দেখি দেখিতে সাদ জাগে গো বধুরে দেখিতে সাদ জাগে দেখিতে সাদ জাগে বহু সময় তারে দেখি নাই রে, ললিতায় অভিশাখা। বলি দেখিতে সাদ জাগে মনে আমার আমার পরাণ বধূকে দেখিতে সাদ জাগে মনে আমার আমার পরাণ বধূকে দেখিতে সাদ জাগে মনে আমার 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 বধূকে সাথ দেখিতে জাগে মনে আমার বধূকে দেখিতে সাদ জাগে মনে আমার বধূকে
কেঁদে খেতে জাগে মনে আমার বধূ 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 কেঁদে জাগে মনে আমার বধূ কেঁদে খেতে 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 জাগে মনে। সখিরে জগধরি হেরি তারে রহিতে না পারি ঘরে অনুক্ষণ হিয়ার মাঝে জাগে কি করে মোর কুল লাজে চিতনাল গৃহ কাজে কি করে কুলো লাজে চিতনা গৃহ কাজে কি করে মোর কুল লাজে চিতনাল গৃহ কাজে তিলয়াধ স্বস্তি না তিলয়াধ স্বস্তি না হাসিয়া চাহিল মোরে বিকাইলাম তার আকি ঠারে রে হাসিয়া চাহিল মরে সখিরে ললিতারে ওই হাসিয়া চাহিল মরে আমি বিকাইলাম তার আখি ঠারে রে হাসিয়া চাহিল মরে আমি বিকাইলাম তার আখি ঠারে রে আমার জাতি কুল মজাইলাম জাতি কুল মজাইলাম আমার জাতি কুলা মজাইলাম জাতি কুলা মজাইলাম আমার জাতি কুল মজাইলাম আমার জাতি কুলা মজাইলাম সখিরে আমার জাতি কুল মজাইলাম আমার জাতি কুলা মজাইলাম আমার প্রাণে গোবিন্দ চরণে আমার জাতি কুল মজাইলাম আমি জাতি কুল মজাইলাম জাতি কুল মজাইলাম
সখীরে সাজায়ে যৌবন ডালা আগে ধরি ফুলো মালা সাজায়ে যৌবন ডালা তাহে ধরি ফুলো ডালা যৌবন নিছিয়া দিবতা যৌবন নিছিয়া দেবতা যৌবন ছিয়া দিবতা যৌবন ছিয়া দিবতা আমার এই যৌবনে ডালা আমি বিকাইব আমার যৌবন জ্বালা বিকাইব আমার প্রাণে গোবিন্দ ওই রাঙা পদে আমার এই যৌবন ডালায় আমি বিকাইব যৌবন ছিয়া দিবতা যৌবন ছিয়া দিবতা আমি না শুনিব কারো বল সুদৃঢ় করিব মন না শুনিব কারব সুদের কাজীবর আমি কারো কথা শুনিব না আমি গো। কারো কথা শুনব না আমি কারো কথা শুনিব না গো আমি কারো কথা শুনব না সকল লোকে যে যায় আমার বলুক না কেন আমি কারো কথা শুনিব না গো ও না শুনিব কারণ সুদের কাজীব আমি লোকে মাঝে ঘুচাইব না লোকে মাঝে ঘুচাইব না আমি লোক মাঝে ঘুচাইব লোক মাঝে ঘুচাইব সখীরে শোন শোন আপনি বিকাবে যে তারে নিষেধ কে আপনি বিকাবে যে তারে নিশি ধিবে রানীদাই, আমার গোবিন্দ চরণে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেহ মনোপ্রাণ সমর্পণ করবে, কেউ যদি নিষেধ করে যে ওই চরণে এমন কাজ করো না, তোমার দেহ মনোপ্রাণ নিবেদন করো না, কি করছো তুমি? যে নিবেদন করবে সে কি কারোর কথা শুনবে? হরিবল। রাধারানী বলছে আমার এই দেহ মনোপ্রাণ, আমার এই যৌবনে ডালা ফুলো মালা ডালা সাজায়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করব। লোকে যে যাই বলুক আমি কারোর কথা শুনবো না। আপনি বিকাবে যে তারে নিষেধিবে কে আপুরি বিকাবে যে তারে নিশি ধিমে যাব কুঞ্জে নিশান উড়াইয়া, যাব কুঞ্জে
নিশানুরাইয়া যাব কুঞ্জে নিশানুরাইয়া যাব কুঞ্জে নিশানুরাইয়া গোপাল দাসের মানি ও গো শুনো রাধা বিনোদিনী গো গোপাল দাস রমানি অগ সোনা রাধা বিনোদিনী গা গোপাল দাসের মানি ও গো শুনো রাধা বিনোদিনী গো বলি চলো কুঞ্জে ঘিয়া দড়াই চলো কুঞ্জে গিয়া দাঁড়ায় বলে আর বিলম্ব করো না ধনী আর বিলম্ব করো না বলে ধ্বনি। আর বিলম্ব করো না ধনী আর বিলম্ব করো না বলে ধ্বনি। এখনই সবে এখনই সমের বসি বাজবে আর বিলম্ব করো না ধনী এখনই সমের বাঁশি বসি বাজবে বাজবে ও গো বৃন্দাবন বিলাসিনী আর বিলম্ব করো না ধ্বনি। বৃন্দাবন বিলাসিনী আর বিলম্ব করো না আর ধ্বনি। বিলম্ব করো না ধ্বনি। চলো কুঞ্জে ঘিয়া দাঁড়াইয়া চলো কুঞ্জে গিয়া দাঁড়াইয়া সখী শনে ছিলেন রাই কৃষ্ণ আলাপনে হেন কালে সমের বাঁশি বাজে বৃন্দাবনে ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে মিনতি করিবারে বার মিনতি করিবারে বাঁশি রে মিনতি করিবারে বার মিনতি করিবারে স্বামীর অধরে রইয়া বাঁশি স্বামীর অধরে রইয়া রাধা রাধা নাম লইয়া স্বামীর আধরে লইয়া রাধা রাধা নাম লইয়া তুমি মেনে না বাজিয়া মিনতি করিবারে বার মিনতি করিবারে মিনতি করিবারে স্বামীর ধরে থাকো রাধা রাধা
রাধা বলে ডাকো স্বামীর আধারে থাকো রাধা রাধা বলে ডাকো গুরুজনা করে অপযশ বাসি গুরুজনা করে অপযশ ফল হয় যেই জনা সে কি ছাড়ে খলে পোনা তুমি কেন হও তার মিনতি করিবারে মিনতি করিবারে জানি তাই গৌর হরিব করুণাময়ী রাধারানী সখীসনে অবস্থান করছেন। জানি তাই প্রাণ ভরে লীলা আস্বাদন করুন। পরবর্তী কীর্তনিয়া আসছেন, সম্প্রদায় এসে গেছে। শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাসলীলা আপনাদের আস্বাদন করাবেন। প্রাণ ভরে বলুন বিদায়ের কলে দুটি বাহু তুলে বলুন গৌরে হরিব নিত্যানন্দ বল বলবো অদ্বৈত বল সবাই মিলে হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল হরি বল গৌরে হরিব আবার হরি বল গৌর হরি বল হরি বল গৌরে হরিব হরি বল গৌর